আজ স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে লিভার ক্লিনজিং এর বেনিফিট সম্বন্ধে আপনার সঙ্গে একজনের অভিজ্ঞতা শেয়ার করব। দীর্ঘদিন ধরে লাইফস্টাইল চেঞ্জ করে বহু সমস্যার সমাধান করেছিল, কিন্তু ওর আরো কিছু ইন্টারনাল সমস্যা ছিল যেগুলো আমাদের কেউ বলেনি। কিন্তু লিভার ক্লিনজিং করলে যে সেই সমস্যা থেকে বেরোনো যায়, এটার অভিজ্ঞতা ছিল না। আসলে লিভার ক্লিনজিং শরীরের ময়লাকে বের করা, আর কিচ্ছু না। যে কোনো রোগের মূল আমাদের লিভারকে আমাদের সেকেন্ড ব্রেন বলা হয়। তো লিভারকে টাইম টু টাইম যদি পরিষ্কার করা হয়, আমরা বহু সমস্যা থেকে বেরোতে পারি। আমি মিলনকেই বলবো, মিলন, তোমার লিভার ক্লিনজিং এর অভিজ্ঞতা বলো, তাতে কি সমস্যা হলো, তুমি ভয় পেয়েছিলে কিনা, কতবার পায়খানা হয়েছে, তাতে কোনো অসুবিধা হয়েছে কিনা, এবং পরবর্তী ক্ষেত্রে তুমি শারীরিকভাবে কি কি বেনিফিট দেখতে পাচ্ছ সেটা বলো। শুরু করো। নমস্কার, আমি মিলন। আগেও এই চ্যানেলে এসেছি একবার আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তো এই 15 দিনের মতো হলো আমি লিভার ক্লিনজিং করিয়েছি কাকুর গাইডেন্স। তো করতে এমন কিছু অসুবিধা হয়নি, মানে যে শরীরের প্রবলেম কিছু হয়নি, মানে ক্লিনজিং এর টাইমে। তো বাথরুম হয়েছিল প্রথম দিন 3-4 বার, আর সেকেন্ড দিনও 3-4 বারের মতো হয়েছিল। বাদ বাকি সেরকম কিছু প্রবলেমই হয়নি। তারপরে আমার মধ্যে যে চেঞ্জেস এসছে, এনার্জি এসছে প্রচুর শরীরের মধ্যে আগের তুলনায়। আর স্কিনেরও অনেক পরিবর্তন এসছে। একটা স্কিনের প্রবলেমও ছিল বহুত দিন যাবত, সেটা ঠিক হচ্ছিল না। কিন্তু লিভার ক্লিনজিং করার পর দেখছি আমি যে ওইটা প্রায় ঠিকই হয়ে গেছে একরকম। আর চুল পড়ার যে সমস্যা ছিল, চুল ঝড়ছিল, সেইটার থেকেও অনেকটা, মানে অনেক অংশ কমে গেছে আর কি। তো আপাতত এখন এইটাই বুঝতে পারছি। তারপরে যদি আরো কিছু বুঝতে পারি সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। তাহলে লিভার ক্লিনজিং করলে দেখো, ইন্টারনাল যে সমস্যাগুলো তোমার ছিল, সেই সমস্যাগুলো লিভার ক্লিনজিং করার ফলে অটোমেটিকলি তুমি অনেকটা রিলিফ ফিল করছো। যেমন তোমার যে স্কিন ডিজিজটা ছিল, তুমি বলছো মিষ্টি খেলেই প্রবলেম হতো আগে। হ্যাঁ 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 হ্যাঁ। তা এবার এখন তুমি মিষ্টি খেয়ে দেখেছো, তোমার আগের মতো প্রবলেম হচ্ছে না। না না না। তার মানে মানে আমি যেটা বলতে চাইছি, প্রত্যেককে বলতে চাইছি যে লিভার ক্লিনজিং করাটা খুব জরুরি। অতএব লিভার ক্লিনজিং করলে যে শরীরে বেনিফিট হয়, সেটা তুমি একবার করার পরে বুঝতে পেরেছো। অবশ্যই। অতএব তুমি কি বলবে তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বা তোমার এই আমি ভিডিও যারা সবাইকে দেখবে একবার তাদেরকে? আমি বলতে চাই যে সবাই একবার অন্তত করে দেখুন, নিজেরাই বুঝতে পারবেন যে এর কি বেনিফিটটা। শরীর ভিতর থেকে যত পরিষ্কার থাকে, তার ইমিউনিটি তত স্ট্রং থাকে। আর ইমিউনিটি হচ্ছে সমস্ত রোগের মেন চিকিৎসক। তা সেই ইমিউনিটি মেনটেন করে কিন্তু আমাদের লিভার, শরীরের সবচেয়ে একটা বড় অর্গান, এবং এই ইমিউনিটিকে মেনটেন করার মূল কারিগর হচ্ছে লিভার। তো সেই লিভার যদি সুস্থ থাকে, আমাদের শরীরের বহু সিস্টেম সুস্থ থাকে। শুধু খাওয়া দাওয়া করলে যে সুস্থ থাকা যায়, এটাও ভুল কথা। সুস্থ থাকতে গেলে সবকিছু একসঙ্গে নিয়ে চলতে হয়। তো সবকিছুর মধ্যে লিভার ক্লিনজিং বা অন্যান্য যে ক্লিনজিং গুলো আমাদের আছে, সেগুলো একটা পার্ট। ঠিক আছে মিলন, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। তুমি যে তোমার অভিজ্ঞতা 5 জনকে শেয়ার করলে, তারাও মনের জোর পাবে। আচ্ছা, তুমি আমাকে বলো যে এই যে তোমার কতবার পায়খানা হয়েছিল? সাধারণত দেখা যায় যে আমাদের যখন শরীর খারাপ হয় বা ডায়রিয়া হয়, 2-4 বার পায়খানা করে আমরা প্রচন্ড দুর্বল হয়ে পড়ি। এখানে কি এতবার পায়খানা করার পর তোমার মনে হয়েছিল সেই দুর্বলতা এসছে? না 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 না, একটু দুর্বল মনে হয়নি। আর কোনো মানে ব্যথা যন্ত্রণা কিছু থাকেনি যে আমার এরকম পায়খানা হচ্ছে কি, আমার শরীরে কোনো রকম কষ্ট কিচ্ছু হয়নি। তাহলে মেন ব্যাপার হচ্ছে তোমাকে ধৈর্য ধরে একটু সময় দিতে হয়েছে। একদিন তোমার ছুটি করতে হয়েছে, তোমার কাজের হয়তো ক্ষতি হয়েছে, হ্যাঁ। কিন্তু শরীরে কোনো কষ্ট ছিল না। না, কোনো রকম কষ্ট হয়নি। বাহ, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তুমি নিজে এই লাইফস্টাইল মেনটেন করো, আরো ভালো থাকো। আমি তোমার সুস্থতা কামনা করি। আজকে তাহলে এইখানেই থাক। আবার পরবর্তী কোনো তোমার শরীরে যদি চেঞ্জ হয়, নিশ্চয়ই আমার চ্যানেলে এসে তুমি বলবে, অবশ্যই আশা জানাবো। করবো। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, ঠিক আছে, ধন্যবাদ। অবশ্যই।
রেকর্ডিং স্টপ করে দিলাম।